মালদা চাঁচলের পরিবারকে ভয় দেখিয়ে মিথ্যাচার করাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে পার্লামেন্টের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ছবি এবং ভিডিওতে সবটাই স্পষ্ট হয়ে গিয়েছে দিল্লিতে ওই পরিযায়ী শ্রমিকের সঙ্গে আদতে কি কি ঘটনা ঘটেছিল, আর তারা তাদের আত্মীয়ের দ্বারা প্রভাবিত হয়ে কি বয়ান দিয়েছিল। আর এতেই পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। সুকান্তর আরো দাবি, সংখ্যালঘু ভোটের জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে। ছবি তো ভিডিও মিথ্যে কথা বলতে পারে না। ওনারা বলেছিলেন, ক্লেম করেছিলেন যে পুলিশ ওনাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসছে। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে 12:30টার সময় তারা বেরিয়ে এসছে। পুলিশের কাছে কনফেস করেছে তারা যে আমরা টাকা নিয়ে আমরা আমাদের আত্মীয়র কথায় এই সমস্ত মিথ্যে কথা বলেছে। মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী প্রমাণিত হয়ে গেছে। এখন তাদেরকে ভয় দেখিয়ে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। খুব কদর কেন? মুসলমান বলে, মুসলমান ভোট ব্যাংকের জন্য। পুরোটাই তো মুসলমানদেরকে নিয়ে ওদের মাথা ব্যথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ভুয়ো খবর প্রচার করতে গিয়ে ধরা পড়ার পর তার দুই অনুগত মিত্র তাকে বাঁচাতে একটি সংবাদ সম্মেলন করার জন্য তৎপর হন। এক্সপোজিটিভ ভিডিও শেয়ার করে এমনটাই দাবি করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি আরো লিখেছেন, কিন্তু ভুক্তভোগীদের গল্প বিক্রি করার উত্তেজনায় তারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভুলে যান, মঞ্চের পেছনে চিত্রনাট্যের মহড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্বল চিত্রনাট্যগুলি এখন হাস্যকরভাবে অগোছালো হয়ে উঠছে।